Hello and welcome to our channel. Let's prep today once again. তো আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টার পড়ছিলাম। তো সিম্পলিফিকেশনের আজকে হচ্ছে তৃতীয় ভিডিও। তো আমরা আগের দিন সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করেছিলাম এবং 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো হয় সেগুলো কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে বার করতে হবে স্কোয়ার সেগুলো আমরা শিখেছিলাম। তো যারা এখনো সেই ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেই ভিডিও গিয়ে দেখতে পারো, অথবা প্লে লিস্টে আছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকে আমাদের সিম্পলিফিকেশনের হচ্ছে তৃতীয় ক্লাস, ঠিক আছে। তো আজকে অঙ্ক শুরু করার আগে আমরা কি শিখব? শর্ট ট্রিক টু ফাইন্ড রুট অ্যান্ড কিউব রুট, স্কোয়ার রুট এবং কিউব রুট। এখানে হবে স্কোয়ার রুট হবে, ঠিক আছে। তাকে বলা হয় যখন সিম্পল শুধু রুটের চিহ্ন থাকবে এটা জেনে নিতে হবে স্কোয়ার রুট আছে, ঠিক আছে, স্কোয়ার রুট। তো আজকে আমরা স্কোয়ার রুট এবং কিউব রুট বার করার সহজ যে পদ্ধতি সেটা শিখব। তো চলো দেখা যাক। তো একটা সংখ্যা নিলাম 3136, এর স্কোয়ার রুট কি হবে? তো এটা করার জন্য আগে কি করতে হবে, তার আগে আমরা যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলোর স্কোয়ার হয় সেগুলো আগে পাশে লিখে নেব। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 6-এর স্কোয়ার হচ্ছে 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার হচ্ছে 64 এবং 9-এর স্কোয়ার হচ্ছে কিন্তু কত 81, ঠিক আছে। তো এইবার যে 3136 এই সংখ্যাটাকে আমরা লিখব, তারপর দুটো দুটো করে অঙ্কর সংখ্যা আমরা কিন্তু কি করব, ভাগ করে নেব। এই সাইডে দুটো অঙ্ক থাকবে আর এইদিকে থাকবে দুটো অঙ্ক, ঠিক আছে। এবার কি করব, এইবার আমরা দেখব এই যে 31 সংখ্যা, তো 31 সংখ্যার কাছাকাছি কিন্তু কম 31-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি আছে, ঠিক আছে। তো এখানে কি দেখতে পাচ্ছি, 5-এর স্কোয়ার হয় 25, 5-এর স্কোয়ার 25 আর 6-এর স্কোয়ার কিন্তু 36। তো 31-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা এই দুটি, ঠিক আছে, কিন্তু কোনটা কম? কম হচ্ছে কিন্তু ছোট হচ্ছে 25টা, তাহলে 25টা লিখবো আমরা। তাহলে কি হবে, প্রথম হবে 5, ঠিক আছে। আর এই যে 36 আছে, 36-এর একক অঙ্কে কি আছে? এককে আছে কিন্তু 6। তাহলে 6 কোথা কি করে আসে দেখো, 4-এর স্কোয়ার 16-তে কিন্তু 6 থাকে আর 6-এর স্কোয়ার 36-এ কিন্তু 6 থাকে। তাহলে হয়তো লাস্টের সংখ্যা হবে 4 অথবা 6। এটা এবার কিভাবে জানবো যে 4 হবে না 6 হবে? সেই জন্য আমরা যে প্রথমে যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার যে কাছাকাছি যেটা পেলাম, হ্যাঁ, তো সেই 5-এর পরের যে সংখ্যা সেটা হচ্ছে কি 6। 5 এবং 6-কে গুণ করব, সেটা গুণ করে যেটা বেরোবে কত, 30। তো 30 কি হচ্ছে, 30 কিন্তু 31-এর থেকে ছোট। তাহলে 31 কিন্তু এই 31 সংখ্যাটা 30-এর থেকে বড়। তাহলে শেষের যে সংখ্যাটা হবে সেটাও কিন্তু বড়টা বসবে। তাহলে কি হবে বড়, এখানে 6, তাহলে 56। তাহলে রুট ওভার অফ 31 ও 36 কত হয়, 56, ঠিক আছে। তো কি দেখলাম আরেকবার দেখে নিই। তো যখন 4টে সংখ্যা থাকবে তখন কি করব, আমরা দুটো দুটো সংখ্যা ভাগ করে নেব এবং শেষ দুটো যে সংখ্যা আছে, তো শেষ দুটো সংখ্যার এককের ঘরে যে সংখ্যা আছে সেটাকে দেখব, সেটা কিসের কিসের স্কোয়ার করলে আমাদের এককের ঘরের সংখ্যাটার সঙ্গে মিলে। তো কি হয়, 4-এর স্কোয়ার 16-তে আছে 6, আবার 6-এর স্কোয়ার 36-এও আছে 6, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু 6 বা 4 যে কোনো একটা হবে শেষে বসবে, ঠিক আছে। তার আগে কি করতে হবে, 31-এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে যেটি কিন্তু 31-এর থেকে কি হবে, ছোট হবে বা সমান হবে, ঠিক আছে। তো সমান তো হয় না, কি হবে, ছোট। ছোট কি হচ্ছে, ছোট হচ্ছে 25। তো 25 পেলাম, তো 25-এর স্কোয়ার 5-এর স্কোয়ার। তো সেই 5-কে আমরা কিন্তু 5-এর পরের সঙ্গে 6 দিয়ে গুণ করে যেটা পেলাম 30। তো সেই 30 কি 31-এর থেকে কিন্তু 31 হচ্ছে কি 30-এর থেকে বড়। তাহলে 31 যেহেতু 30-এর থেকে বড় সেই জন্য শেষের যেটা হবে সেটাও কিন্তু বড় বসবে। তাহলে শেষে কোনটা বড়, 6 না 4? 6 বড়, সেই জন্য 6। তো সেই হিসাবে হলো 56, ঠিক আছে। নেক্সট আর একটা দেখবো আমরা।
আরেকটা সংখ্যা আমরা নিয়ে নিই, কি নেব, 4225, 4225 এর রুট কি হবে? তো 4225-এর কি করব, দুটো দুটো সংখ্যা আমরা আলাদা করে নেব। তো 25-এর শেষে এককের অঙ্ক কি আছে, 5। তো 5 কোথায় আছে, শুধু কিসে আছে, 5-এর স্কোয়ারে কিন্তু 25 আছে 5, তাহলে এখানে কিন্তু 5ই হবে। এখানে কিন্তু আর অন্য কোথাও 5 আসছে নেই, সেই জন্য এখানে কিন্তু খুব সহজে আমরা পেয়ে গেলাম 5 হবে। এবার কি দেখবো, 42-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হবে, ঠিক আছে। তো কি কি হতে পারে, 42-এর কাছাকাছি হতে পারে 36, 6-এর স্কোয়ার, আর একটা হবে 7-এর স্কোয়ার 49। আমরা কি বলেছিলাম, ছোটটা নেবো, তাহলে কি হবে, 6 হবে। তাহলে কি হচ্ছে 6, আর এইদিকে শেষে কি ছিল 5, তাহলে হচ্ছে 65। তাহলে 65 স্কোয়ার কত, 65, 4225-এর রুট ওভার হচ্ছে 65, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কি বার করতে পারি, স্কোয়ার রুট বার করতে পারি, ঠিক আছে। এবার আমরা দেখব কিউব রুট। তো কিউব রুট বার করার জন্য আগে আমরা 1 থেকে 9-এর কিউব গুলো কিন্তু পাশে লিখে নিই। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব 512, 9-এর কিউব হচ্ছে 729, ঠিক আছে। এইবার কি দেখবো, এবার দেখো কিন্তু দেখো 1-এর যখন কিউব করি তখন 1-এর যে 1-এ কি আসে, একই ফিরে আসে, ঠিক আছে। এককের ঘরে একই ফিরে আসে, তাহলে এককের ঘরে কিন্তু একই ফিরে আসবে। 4-এর যখন কিউব করবো তখন এককের ঘরে দেখো 4ই ফিরে আসছে, ঠিক আছে। আবার যখন কিসের কিউব করবো, 5-এর কিউব করবো, তখনও দেখো 5 ফিরে আসছে। 6-এর কিউব করলে 6 ফিরে আসবে, দেখো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে 9-এর কিউব করলেও কিন্তু 9 ফিরে আসে, ঠিক আছে। এইগুলো কিন্তু যদি আমরা কিউব করি তাহলে এদের এককের ঘরে কিন্তু একই সংখ্যা ফিরে আসে। আর আরো 4টি সংখ্যা আছে, তাদের কিউব করলে কি হয় দেখো, যখন 2-এর কিউব করি তখন কিন্তু 8 ফিরে আসে, আর 8-এর কিউব করলে কিন্তু 2 ফিরে আসে। তাহলে কি হচ্ছে, অল্টারনেট হচ্ছে, দেখো 2-এর কিউব করলে 8, 8-এর কিউব করলে 2, ঠিক আছে। আর 3-এর কিউব করলে 7, আর 7-এর কিউব করলে কিন্তু 3 ফিরে আসে, ঠিক আছে। তো এই 4টে সংখ্যা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে। তো একটা এখন সংখ্যা নিয়ে নিই যার কিউব রুট বার করবো। তো আমরা নিচ্ছি 16, 6, সরি 375। তখন কি করেছিলাম, লাস্টের দুটোকে কিন্তু ধরেছিলাম। এবার কি করবো, লাস্টের তিন থেকে কিন্তু আমরা আলাদা করে দেখবো, দেখো কি হয়। তো এইখানে কিন্তু দেখো কি সংখ্যা আছে, 5 আছে। আমরা কি দেখেছিলাম, 5-এর কিউব করলে কিন্তু 5 ফিরে আসে, তাহলে লাস্টে কিন্তু 5 হবে, হয়ে গেল। এবার 166, 166-র কি করতে হবে, 166টা বলছে কার ঘন করলে কিন্তু 166 কাছাকাছি আসবে। কার ঘন করতে হবে, কার ঘন করে আসবে 166-র কাছাকাছি, দেখো 5-এর করে আসতে পারে আর 6-এর করে আসতে পারে। 5-এর কিউব হচ্ছে কত, 125, 6-এর কিউব কত, 216। কিন্তু আমরা কি বলেছিলাম যে কমটা নেব, তাহলে কম কত, 125, তাহলে হবে 55। তাহলে 55 হচ্ছে এই সংখ্যাটির কিউব রুট, ঠিক আছে। আর একটা সংখ্যা দেখে নেবো, এই দেখো লাস্টের 3টে আবার সংখ্যা কিন্তু আমরা ঘিরে দেবো। এবারে দেখো এখানে কি আছে, 7 আছে। তো 7 কিসের ই করলে কিউব করলে আসে বলেছিলাম, 3-এর কিউব করলে কিন্তু দেখো 7 আছে, কিসের, 3-এর কিউব করলে। তাহলে শেষের সংখ্যাটি হবে 3। 389-এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কি হবে, পূর্ণ ঘন সংখ্যা কি কাছাকাছি হচ্ছে, দেখো এখানে ছিল 343 আর 512, তো কোনটা কম, 343। 343 কিসের কিউব, 7-এর কিউব, তাহলে হয়ে গেল 7, তাহলে 73। তাহলে এই সংখ্যাটির কিউব রুট হচ্ছে 73, ঠিক আছে।
এইভাবে কিন্তু তোমরা সহজেই কি করতে পারো, স্কয়ার রুট বা কিউব রুট বার করতে পারো। এবার আমরা অঙ্ক দেখব। প্রথম অঙ্ক কি আছে, 9216 এর রুট প্লাস 5329 এর রুট, তাদের আবার রুট করে কি বলেছে, কত স্কয়ার মাইনাস 12। ঠিক আছে, তো কিভাবে এখনই শিখলাম আমরা রুট বার করার সহজ নিয়ম। তাহলে 9216, তো আমরা কি করবো, লাস্টের দুটো সংখ্যাকে নেব। 16 কি করে আসতে পারে, লাস্টের এককের সংখ্যা 6 কিভাবে আসতে পারে, দেখো একটা বলেছিলাম 4, 4 স্কয়ার 16, তো 6 আসে, আর 6 স্কয়ার 36, 6 আসে লাস্টের এককের সংখ্যা। ঠিক আছে, এবার কি আছে 92, 92 এর কাছাকাছি যে স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা সেগুলো কি কি হতে পারে, দেখো এক হতে পারে কি 81, একটাই হতে পারে, সেটা হচ্ছে 81। ঠিক আছে, তাহলে 81 কত কি, কত স্কয়ার, 9 এর স্কয়ার, 9। ঠিক আছে, 9 এর পরের সংখ্যা কি বলেছিলাম, 9 এর পরের সংখ্যা 10, তো সরি 9 এর পরের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 10 এর সঙ্গে আমরা গুণ করলাম, তাহলে 9 10 90। দেখো 92 কিন্তু 90 থেকে বড়, তাহলে আমরা বড়টা নেবো, তাহলে 6 নেব। তাহলে হচ্ছে এটা কত হবে, 9 6 96 এর স্কয়ার হচ্ছে 9216। তো এখানে হয়ে গেল 96 প্লাস 5329, কত আছে 5329, তাহলে 29 কে আবার গোল করে দেবো। 9 কিভাবে আসতে পারে, দেখো এক আসতে পারে 3 এর স্কয়ার 9, আর এক আসতে পারে 7 এর স্কয়ার করলে কিন্তু এককের ঘরে 9 আসবে। ঠিক আছে, এবার 53 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, 49 আর 64, তাহলে কম কোনটা 49, তাহলে 49 কত স্কয়ার 7, তো 7 নিলাম। এবার 7 এর পরের সংখ্যার সঙ্গে কিন্তু গুণ করতে হবে, তো 7 এর পরের সংখ্যা হচ্ছে 8, 8 দিয়ে গুণ করলাম, 7 8 56। এবার 56 কি 53 থেকে কিন্তু ছোট। ঠিক আছে, এই 53 থেকে 53 হচ্ছে 56 থেকে ছোট, তাহলে এখানে কিন্তু কম সংখ্যাটা বসবে, তাহলে হচ্ছে 7 3 73 হচ্ছে আমাদের 5329 এর স্কোয়ার রুট। ঠিক আছে, এইদিকে যা ছিল তাই থাকলো, -12। এইবার 96 আর 73 আগে যোগ করবো, 96 আর 73, এদিকে 9, আর এদিকে হচ্ছে 7 আর 9 হচ্ছে কত, 7 আর 9 হচ্ছে 16, 169 তোমরা জানো এটা। তো 13 কি 13 স্কয়ার 169, তাহলে এখানে কত হবে 13 হবে, 13 ইকুয়াল কত স্কয়ার -12। এদিকে কিন্তু যদি আমরা, তাহলে কত হবে 25 সমান হচ্ছে কত স্কয়ার, খুব ইজি, সবাই জানো 25 সমান 5 স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5 হয়ে গেল। নেক্সট অঙ্ক আছে আমাদের কি 6400, আর কি আছে দেখো, এখানে আছে আমাদের 1681, তো 6400 স্কোয়ার রুট কি হবে, দেখো যেহেতু শূন্য শূন্য আছে সেই জন্য ভাবার কোনো দরকার নেই, শূন্য বসে যাবে। ঠিক আছে, আর আগের সংখ্যা কি আছে, আগের সংখ্যা 64 আছে, 8 8 64 80, তাহলে 80 স্কোয়ার কিন্তু হচ্ছে আমাদের 6400। প্রথমে হলো 80 প্লাস 1681, এবার কিন্তু স্কোয়ার রুট বার করবো। 1681 স্কোয়ার রুট কি হবে, সেই জন্য আগে প্রথমে লাস্টের দুটো সংখ্যাকে ঘেরে নেব। এক কিভাবে আসতে পারে, দেখো 9 একের স্কোয়ার 1, আর 9 এর স্কোয়ার 81 কিন্তু 81 এককের ঘরে। ঠিক আছে, এবার কি আছে 16 আছে, 16 কি 4 এর স্কোয়ার 16, খুব ইজিলি হয়ে গেল 4। এবার 4 5 20 20, ঠিক আছে কত 20, তাহলে 16 কিন্তু 20 থেকে কম, তাহলে কমটা বসবে 1 বসবে, তাহলে 4 10 1 41 এর স্কোয়ার হচ্ছে আমাদের 1681 হয়ে গেল। এবার বলছে কত স্কোয়ার -5। ঠিক আছে, 80 আর 41 যোগ করলে কত হবে 121, তোমরা জানো 121 এর রুট কত হবে 11, 11 স্কোয়ার 121 হয়, তোমরা সবাই জানো।
ঠিক আছে, এদিকে 5টা চলে গেল, তাহলে গেল 16। 16 সমান কতর স্কোয়ার সবাই জানো, তাহলে কত হবে 4 এর স্কোয়ার 16, অ্যান্সার হয়ে গেল 4। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে, 124 কতর রুট প্লাস 876 খেয়াল 3/4 অফ 840 প্লাস কি বলছে 742, তো এটা এমনি থাকলো প্লাস 876, 876 এইদিকেই থাক, আমরা 742 টাকা এদিকে নিলাম, নিয়ে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, 3/4 অফ, অফ মানে হয় গুণ, সবাই জানো 840, তাহলে কত হবে 4 2 8, 4 1 4, 0 210 হচ্ছে 630, আর এদিকে 742 বাদ দিলে কত হবে, তার আগে 124 প্লাস এটা কত, এটা হচ্ছে আমাদের 4 3 134, 134কে ওইদিকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, আর এইটা কিন্তু গুণ আছে, গুণ, তাহলে 124 ইন্টু গুণ কত এর রুট, তাহলে ওইদিকে আগে বিয়োগ করি, 630 থেকে 134 বিয়োগ করলে কত হবে, কত হবে 6, 4 চলে এলো, 3 থেকে 4, 4 থেকে 4 বাদ দিলে হলো 9, 9 হাতে এইদিকে 1 চলে এলো 2, তাহলে হচ্ছে 4, 496, 496 কি করবো এবার, এটা কিন্তু ওইদিকে এটাকে ভাগ চলে যাবে, তাহলে তাহলে ভাগ চলে গেল। এবার করব কাটাকুটি, 2 দিয়ে দিই, 6 2 12, 2 2 4, 2 2 4, 4 2 8, 8 2 16, 248, আবার 2 দিয়ে দেবো 31, এদিকে হচ্ছে আমাদের 12, 124, দেখো এবার 4 দিয়ে কিন্তু চলে যাবে, তাহলে কত রুট 4, কত রুট 4 হবে, তাহলে রুটটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে স্কোয়ার হয়ে যাবে, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে অ্যান্সার হয়ে গেল 16। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে আমাদের, নেক্সট অঙ্ক এবার কিন্তু বলছে কিউব রুট বার করতে হবে, দেখো ঠিক আছে, কিউব রুট, এই অঙ্কটা হবে না, কিউব রুট বার করতে হবে। দেখো 4913, কি বলেছিলাম কিউব রুটের ক্ষেত্রে কিন্তু লাস্টের 3টাকে দেখবো। ঠিক আছে, তাহলে কি হবে 3, 3 আছে, 3 কিভাবে আসতে পারে, কিভাবে বলেছিলাম 3 আসতে পারে 7-এর, 7-এর করলে কিন্তু 3 আছে, 7-এর কিউব করলে 3, আর 4 আছে, 4 কতের কিউব হবে, 2 এর কিউব তো 8 হয়ে যাবে, তাহলে হবে না, তাহলে 1-এর কিউব 17, 17-এর কি 17-এর কিউব হবে 4913, তাহলে 4913 কিউব রুট হচ্ছে 17 ডিভাইডেড 2197, আবার কিন্তু 3টাকে কেটে নেবো, তাহলে এখানে দেখো 7 আছে, 7-এর কিউব বলেছিলাম উল্টো হয় 3, তাহলে হয়ে গেল 3, আর এখানে 2 থাকছে আবার সে 1, তাহলে হলো 13 ইন্টু 676 কিন্তু স্কোয়ার রুট বার করতে হবে, 676 স্কোয়ার রুট, লাস্টের দুটো সংখ্যা নেবো, কি আছে 6, 6 কিভাবে আসতে পারে 4-এর আর 6-এর, এবার কি দেখবো 6, 6 হচ্ছে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার কিন্তু 9 যাবে, তাহলে 2 নিতে হবে, এবার 2 কে কি করবো 3 দিয়ে গুণ করবো, 3 গুণ 6, তো 6 কি 6 আর 6 সমান, তাহলে কি সমান থাকলে কি নিতে হবে, সমান থাকলে কি নিতে হবে, সমান থাকলে কিন্তু যেটা কম সেটাকে কিন্তু নিতে হবে, সরি যেটা আমাদের বেশি সেটাকে নিতে হবে, তাহলে কিন্তু 6 টাকা নেব, তাহলে 2 আর 6 26, এখানে চলে এলো 26। এবার কি করব, ভাগ দিতে বলেছে, তাহলে চলে গেল ভাগ,
কিন্তু এখানে কি হবে, আগে গুণ হবে না আগে ভাগ হবে? দেখো তাহলে কিন্তু আমরা আগে ভাগটা করে নেবো। তাহলে হচ্ছে 13 দুগুণ 26, তাহলে 17 দুগুণ 34, 34 হয়ে গেল অ্যান্সার আমাদের। ঠিক আছে, নেক্সট, হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। এখানে দেখো এবার 17,576 আমাদের কিউব রুট বার করতে বলেছে। আমরা কি বলেছিলাম, কিউব রুটের ক্ষেত্রে লাস্টে তিনটা সংখ্যা নিয়ে নেবো। এবার কি বলেছে, 6 আছে, লাস্টে গেছে 6, তাহলে 6 এর কিন্তু 6ই হয়। আর 17 কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কি আছে, 8, 8 আর 27, 27 তো হবে না, তাহলে 8 হবে, তাহলে হয়ে গেল 8, 86, তাহলে এখানে হলো 86 প্লাস 4096। আবার কিন্তু লাস্টে নিয়ে নিলাম তিনটা সংখ্যা, এখানে আবার 6 চলে এলো, কি আছে 4, 4 তো আসবে না, তাহলে 1 এর কিউব হবে, তাহলে হয়ে গেল 16। তাহলে অ্যান্সার কত, 86 আর 16, 6 6 2, 12 2 হাত থাকলে 1, 2 আর 8 10, 102, তাহলে অ্যান্সার হয়ে গেল 102। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কত ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই শর্ট ট্রিকটা শিখলাম বলে। দেখো এবার কি বলছে, 1331 এর কিউব রুট বার করতে হবে। এখানে কি হবে, 300 লাস্টে সংখ্যা কি আছে, 1 আছে, 1 এর কিন্তু 1 বলেছিলাম। ঠিক আছে, আবার দেখো 1, তাহলে হয়ে গেল 11, খুব ইজি। 11 ডিভাইডেড, এটার বলেছে কি স্কোয়ার রুট বার করতে, 2401 এর স্কোয়ার রুট, তাহলে লাস্টে দুটো সংখ্যা নেবো। 1 কিভাবে আসতে পারে, 1 এর স্কোয়ারে কিন্তু 1 আসবে, তাহলে 1, আর আর কিসে আসবে, 9 এর স্কোয়ারে কিন্তু এককের ঘরে 1 আসবে, সেই জন্য 9। ঠিক আছে, এবার আছে 24, 24 তাহলে পূর্ণবর্গ সংখ্যা, 24 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, আছে 16 আর 25, তাহলে 16, 16 কিসের হয়, 4 এর স্কোয়ার, তো 16টাই নেবো কারণ 16টা কম, তাহলে 4 এর স্কোয়ার 4 নিয়ে নিলাম। 4 কে কি করবো, 5 দিয়ে গুণ করবো, 4 5 20, 20 24 এর থেকে কিন্তু 24 কিন্তু 20 থেকে বড়, তাহলে বড় সংখ্যাটা হবে, তাহলে হবে 29, হয়ে গেল 29। তারপর হচ্ছে 343, এটা তো সবাই জানো, আর করতে হবে না। এটা হচ্ছে কত, 7 ডিভাইডেড কত বাই 7, তাহলে 11 ডিভাইডেড 29, সরি 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 এখানে 29 হবে না, ওটা হবে 49, ভুল লিখে দিয়েছি এখানে, 49 হবে, 49, ঠিক আছে, ইন্টু 7, তাহলে আর এদিকে আছে, এদিকেও কিন্তু 7টা ছিল, এটাকেও কিন্তু এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এটাকেও এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 7 7 49, তাহলে কত কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 11। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন ইন দ্য ফলোইং কোশ্চেন। ইজি আছে, চলো বার করি। স্কোয়ার রুট 1156, 56 এখানে থাকলো কত, এখানে 6, তাহলে 6 আর 4, ঠিক আছে, একক ঘাতের 11 কাছাকাছি কি হবে, 3 স্কোয়ার 9 আর 16 হতে পারে, 3টা নেবো, 3 3 পাশে লিখে রাখলাম, আর 3 4 হয় 12, 12 11 কিন্তু 12 থেকে ছোট, তাহলে এটা নেবো ছোটটা, তাহলে 34, তাহলে গেল 34 প্লাস 7500, বার 69 বার করবো, 69, 9 কিভাবে আসতে পারে, 9 আসতে পারে কি করে, 3 আর 7 এককের ঘরে, ঠিক আছে, স্কোয়ার করলে। এবার হবে 75 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 75 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের 64 আর 81, তাহলে হবে 64, 64 কিসে হয় 8, 8 টাকা সাইডে লিখে রাখলাম, আর 8 9 72, তাহলে 75 কিন্তু বড় 72 এর থেকে, তাহলে বড়টা হবে, তাহলে হবে 87, 87 আর 34 যোগ করলে কত হবে, 27 4 11 1, 4 আর 8 হচ্ছে 12, 121, তাহলে 121 কিসের, 121 এর রুট কত, 11, সবাই জানো, তাহলে 11 হয়ে গেল অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখবো আমরা 8 নম্বর, এটা কি বলেছে, হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। ঠিক আছে, চলো দেখা যাক। এখানে আছে 7365, ঠিক আছে, এবার 5.4 এর স্কোয়ার গুণ করে নি, চলো 4 4 16, 6 আর থাকলো 1 5 4 20, আর 1 21,
এদিকে আছে 5 4 20 শূন্য আর থাকলো 2 আর 5 5 25 আর 2 27, তাহলে 2916। আর দুটোর আগে দশমিক, তাহলে হবে দুটোর আগে দশমিক হয়ে গেল। ঠিক আছে, সাত হাজার 437.16। ঠিক আছে, এটা যোগ করে নেব, তাহলে কত হবে? 1300, 9 আর 5 হচ্ছে 9 আর 5 হচ্ছে 14 4, তাহলে 1 3 3 আর 6 হচ্ছে 9। কোন দিকটা বড়? এই দিকটা বড়, তাহলে এই দিক থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত হবে? যদি আমরা বিয়োগ দিই 7394.16কে, তাহলে লিখে 0 চলে এলো, 3 13 থেকে 9 বাদ দিলে হবে 2 আর থাকলে 1 4 0, সরি 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4 43, তাহলে হচ্ছে 43। এবার 43 এর স্কয়ার করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। 43 এর স্কয়ার কত হবে? 3 থেকে 9 আর থাকলো 3 থেকে 9 3 4 12, আবার 3 4 12 2 হাত থাকলে 1 4 4 16 আর 1 17, তাহলে কত হচ্ছে? 2 2 4 7 আর 8, তাহলে হচ্ছে 1849। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট আছে 1024 এর রুট বার করতে বলেছে। প্রথমে এটা বার করে নেবো আগে। 1024 কি করবো? 24 কে ধরবো। 4 কিভাবে আসতে পারে? 1 আসতে পারে, 2 এর স্কয়ার 4, আর কিসে আসতে পারে? 8 এর। ঠিক আছে, 8 এর এককে কিন্তু আসতে পারে 4। ঠিক আছে, এবার 10 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তো 9 হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে 3টাকে নিয়ে নিলাম সাইডে, আর 3 4 12, তাহলে কিন্তু 10 কিন্তু 12 থেকে কম, তাহলে কমটা নেবো, তাহলে হচ্ছে 32। 32। এবার কি বলেছে? এখানে বলেছে 2 টু দি পাওয়ার -5। যখনই -5 থাকবে, তখন মাইনাস থাকবে, তখন কি হবে? এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম হলে কিন্তু আবার উপরেই চলে যাবে উল্টে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল, প্লাস 8 এর স্কয়ার। 8 এর স্কয়ারকে আমরা কি করব? 8 এর স্কয়ার ইনটু 4 আছে, তো এটা করব 2 এর কিউব, 2 এর কিউব, আর 2 এর কিউবের সঙ্গে আরো 2 গুণ হয়ে গেল, ইনটু আবার কি করব? 2 এর স্কয়ার, তাহলে 2 এর 2 টু দি পাওয়ার 6 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 8। এটা যোগ হয়ে যায়, গুণ থাকলে জানো, তাহলে 2 টু দি পাওয়ার 8 সমান কত? ইনটু 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার কি হবে দেখো, এবার যদি আমি 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করি, দেখো এটাকে 17 করে নিলাম, এটা 2 টু দি পাওয়ার 6 করে দিলাম, এবার 2 টু দি পাওয়ার 6 দিয়ে এদিকে ভাগ করে দেবো, তাহলে দেখো হলো, এখানে কেটে গেল, তাহলে 2 এর স্কয়ার উপরে, আর এইদিকে হচ্ছে কেটে গেল, তাহলে 17 প্লাস 2 এর স্কয়ার মানে 4 তখন কত? খুব ইজি হয়ে গেল, 21। 21 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের আছে 784 ডিভাইডেড √ 196 প্লাস 25.6 ডিভাইডেড 2 ইন্টু 1.5। দেখো কি করি এটা। 196 কিসের? আমরা জানি 14, তাহলে 784/14 হয়ে গেল, খুব ইজি আছে অঙ্ক। প্লাস 25.6, এই দশমিক তুলেই নেব। ঠিক আছে, নিচে আরো 2 গুণ হয়ে গেল, কারণ এটা ভাগ ছিল, তাহলে নিচে নিচে চলে এলো। গণিত এইখানে আবার 15/10 হলো। আবার কি আছে? ডিভাইডেড আছে, তাহলে 8100, তাহলে 90 90 হবে, এখানে 90 চলে এলো নিচে, ইন্টু 3 3 30, 15 2 30। ঠিক আছে, ঠিক আছে হলো। এবার হচ্ছে আমাদের 2 দিয়ে এটাকে দিয়ে দিই, 12 2 24 8 2 16, 128, আবার 2 দিয়ে গেল, 6 2 12 4 2 8, তাহলে হচ্ছে আর এদিকে কত ছিল? 14, 14 দিয়ে কিন্তু 784 কিন্তু চলে যাবে। দেখো, তাহলে দেখো 5 14 70, 84 6 14 84 হয়ে গেল, তাহলে উপরে এলো 56, 56 প্লাস 64/100
64/100, ঠিক আছে, পয়েন্ট তাহলে হলো 56, আর এদিকে 0.64, তাহলে 56.64 হলো অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের অঙ্ক। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, তোমরা এটা করবে, করে কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন আমরা সিম্পলিফিকেশনের আর একটা পার্ট করব, করে আমরা নেক্সট ইন্টারেস্ট শুরু করব। থ্যাংক ইউ।